মনে পড়ে হায় সেই ছোটবেলার কথা যখন বড়শি দিয়ে মাছ ধরতাম। আমি অবশ্য ছোটবেলায় মাছ ধরতে এত পারদর্শী ছিলাম না, ধরতে পারতাম না, অনেক চেষ্টা করতাম। এলাকার অনেক ছেলে পেলে একসাথে বসে মাছ ধরতাম, তো আমি খুব বেশি একটা ওদের তুলনায় ধরতে পারতাম না। কিন্তু এই বাচ্চাটাকে দেখুন, সে তো খড়ে খড়ে একটা করে মাছ উঠে হালাইতেছে। তো আমি দুপুরের শেষে বিকেলের আগে অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। যেতে যেতে দেখলাম এই ছেলেটা মাছ ধরতেছে। তো ওর ওইখানে একটু গেলাম, যাওয়ার পরে ওর ওইখানে একটু দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দেখতেছি যে সে বড়শি ফালাইতেছে আর উঠাইতেছে, একটা করে মাছ উঠাইতেছে, কি সুন্দর। পরে ওর সাথে কথাবার্তা বললাম, বলার পরে ও আমার বলল যে সকালে প্রায় 1 কেজির মতো বাসায় নিছে, আর বিকেলে ও আসছে মাত্র আধা ঘন্টা ধরে। তাতেই দেখেন বয়মটা একদম ভরে আসছে, তাই না? অনেক মাছ ধরে ফেলাইতেছে, মাশাআল্লাহ। প্রতি টানেই একটা করে মাছ ধরে ফেলতেছে, মিস হচ্ছে না। ছেলেটা খুবই পারদর্শী মাছ ধরায়। তো বন্ধুরা, আপনারা ছোটবেলায় কে কে মাছ ধরেছেন? আপনাদের ছোটবেলার কোনো মাছ ধরার স্মৃতি মনে আছে কি? ছোটবেলায় মাছ ধরেছেন কিনা এরকম কোনো স্মৃতির কথা শেয়ার করতে পারেন, আমার সাথে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। তাই মাছ ধরাটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য বা স্বভাব বলতে পারেন। আমিও ধরেছি ছোটবেলায়। আসলে একটা কথা কি, ৮০-৯০ দশকে আমরা যে মানুষগুলো এই পৃথিবীতে ছিলাম আর বর্তমানের যে বাচ্চাগুলো, এদের ভিতরে অনেক পার্থক্য। আমরা খুবই আনন্দের মধ্যে থাকতাম সব সময়, ৮০ দশকের ৯০ দশকের মানুষগুলো। কিন্তু বর্তমানের বাচ্চারা কিন্তু এই ধরনের আনন্দ আসলে পায় না। তারা সেরকম প্লেস, সেরকম জায়গাটাই পায় না। তারা সব সময় ঘরের ভিতরে বন্দি থাকে। বর্তমানের বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে মোবাইল ফোন, তারপরে টিভি, এসব নিয়েই পড়ে থাকে, ভিডিও গেমস এসব নিয়েই পড়ে থাকে। এই যে এই সব নিয়ে পড়ে থাকার কারণে কিন্তু অনেক সমস্যাও আছে। যেমন ধরেন বাচ্চাদের যে মানসিক বিকাশ থেকে তারা অনেক দুর্বল হয়ে যায়। মানসিক দিক থেকে মানসিক ভাবে তারা স্বয়ংসম্পূর্ণ সুস্থ অবস্থায় কিন্তু থাকতে পারে না। তো মূল কথা যেটা বলবো, সব কিছুর পাশাপাশি বাচ্চাদেরকে কিন্তু বাহিরের জগৎটা ঘুরে ঘুরিয়ে দেখাতে হয়, মানে বাহিরের জগতের সাথে তাদেরকে মিশতে দিতে হয়। তাহলে কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎ মানসিক বিকাশটা সুন্দর হবে।